হাজার চেষ্টা করেও ব্যর্থ হলে আল্লাহর সাহায্যের জন্য একটি আয়াত বেশি করে পড়ুন। প্রিয় ভাই, যখন দেখছেন আপনি চেষ্টাতে ব্যর্থ, কোনো কিছুই আপনার কাজ করছে না, না দোয়া কবুল হচ্ছে, না আপনি কর্মের জায়গায় ভালো আছেন, না পরিবারে শান্তি আছে, তো প্রিয় ভাই, এই অবস্থায় আপনি কি করবেন? যখন চারিদিক থেকেই আপনার জীবনে ব্যর্থতা লেগেই আছে, তা আমি এতটুকুন বলবো যে ওই সময়তে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করুন, নিয়ামতের শুকরিয়া আদায় করুন। জীবন মানেই হলো ভাঙা গড়া, কখন সুখের পাল তুলবে আর কখন দুঃখের পাল তুলবে কেউ বলতে পারবে না। তো প্রিয় ভাই, যখন চেষ্টাতে আপনি ব্যর্থ হবেন, চারিদিকে আপনার দুশ্মন, তো আমি এমন একটি দোয়ার কথা বলবো বা আয়াতের, এটি দোয়া এবং আয়াত। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতদের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন। মহান আল্লাহ মহাপ্লাবন দিয়ে তাকে সাহায্য করেন এবং তার শত্রুদের নিশ্চিহ্ন করে দেন। সূরা কমার আয়াত নাম্বার 10। যে ঘটনাটি বললাম এটি তাফসিরে তাবারিতে রয়েছে। তো চারিদিকে যদি আপনি কোণঠাসা হয়ে পড়েন, তাহলে বলবেন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। হে আল্লাহ, আমি তো অসহায়, অতএব তুমি আমাকে সাহায্য করো। বারবার এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন, মিস করবেন না। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। হে আল্লাহ, আমি তো অসহায়, অতএব তুমি আমাকে সাহায্য করো। যখন চেষ্টাতে আপনি ব্যর্থ হয়ে যাবেন, তো দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। দুরূদ শরীফ না পড়তে গেলে দোয়া কবুল হয় না। কোন দুরূদ শরীফ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এক কথায় দুরূদ বেশি বেশি করে পড়বেন। দুরূদ কেন বেশি পড়বেন? দুরূদ পাঠ করতে গেলে একবার দুরূদ যদি পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে 10টি রহমত আপনার প্রতি বর্ষিত হবে, আল্লাহ বর্ষণ করবেন, 10টি গুনাহকে মোচন করে দিবেন, 10টি নেকি লেখা হবে। তো প্রিয় ভাই, যতটা সম্ভব আপনি দুরূদ বেশি করে পাঠ করবেন। আর যে দোয়ার কথা বললাম এই দোয়াটি পাঠ করবেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। ব্যাস এতটুকুন। এই আমল তো করে দেখুন, হাজার চেষ্টাতে ব্যর্থ। আর একটি কথা মনে রাখবেন, যে যখন চেষ্টাতে ব্যর্থ হচ্ছেন না, তখন হাল ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিলেন মানে না আপনি হেরে গেলেন, তো কখনো হতাশ হয়ে হাল ছাড়বেন না। অনেকই ভাইকে দেখি যে কিছু করার পরেই কিন্তু কি করে, যে হাল ছেড়ে দেয়। তো এতটুকুন বলবো ভাই, জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে। এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ সব প্রচেষ্টাই আপনার সফল হবে।